যদি 8 অঙ্কের একটি সংখ্যা এত 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে এক্স ওয়াই এর মোট সম্ভাব্য জোড়া হলো if the 8-digit number 1 2 3 4 5 6 xy is divisible by 8 then the total possible pairs of xy। এটা খুব ভালো প্রশ্ন, সিজিএল 2022-এর প্রশ্ন। এটা অঙ্কটা অনেকভাবে করা যায়, সব থেকে ইজিয়েস্ট প্রসেসটা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো। পুরো সংখ্যাটা কি বলেছে? 8 দ্বারা বিভাজ্য। তাহলে শেষের এই যে তিনটে সংখ্যা আমি কাউন্ট করব, 6xy। এবার এই 3 নম্বর সংখ্যাটা কি আছে? জোড় সংখ্যা। তার মানে এই যে শেষের দুটো সংখ্যা আছে, এই দুটো সংখ্যা অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এমন প্রথম সংখ্যাটা কত হবে? 6-এর পরে ডবল শূন্য, আর 8 দিয়ে ভাগ যাচ্ছে। সব থেকে বড় ডবল সংখ্যা কত? 8 × 96। তাহলে শেষের যে সংখ্যাটা হবে সেটা হবে 696। এবার দেখো 600-র পরে 8 দ্বারা ভাগ যাবে এমন সংখ্যা কি? যেহেতু 600 8 দ্বারা ভাগ যাচ্ছে, এর পরের সংখ্যা হবে এর সঙ্গে 8 বেশি, তাহলে 608। এবার দেখো যেহেতু এই 3 নম্বর সংখ্যাটা অর্থাৎ 6 জোড় সংখ্যা আছে, কিছুক্ষণের জন্য এটাকে ভুলে যাও। তাহলে এই যে 8 আর এখানে 96, টোটাল কতগুলো মান হচ্ছে? 8 একে 8 আর 8 × 12 96, তাহলে 12খানা। 8-এর নামটা 08, 8 2 16, 3 8 24, 4 8 32। এভাবে চলতে থাকলো। 8 10 80, 8 11 88 আর 8 12 96, টোটাল 12টা পেয়ার হচ্ছে। এরপর দেখো এই 600 সংখ্যাটা এই নিজেও 8 দ্বারা বিভাজ্য, তাহলে টোটাল পেয়ার হবে 12 + 1 অর্থাৎ 13টা। অঙ্কটা আরেকবার বলছি, ভালোভাবে বোঝার চেষ্টা করো। যেহেতু দেখো এই 3 নম্বর সংখ্যাটা একটা জোড় সংখ্যা আছে, তাহলে এই যে শেষের দুটো সংখ্যা আছে, এই দুটো সংখ্যা অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হবে। এবার আমি কি করলাম? 8-এর নামটা, প্রথম সংখ্যা কি হবে? 08। 00টা এখন কাউন্ট করছি না, ঠিক আছে? প্রথম সংখ্যা 08, পরের সংখ্যা 16, তারপরের সংখ্যা 3 8 24। এইভাবে হতে হতে 8 10 80, 8 11 88 এবং 8 12 96 এই পর্যন্ত আসছে। এরপরে দেখো 8 13 104, 104টা হচ্ছে না। তাহলে 8 একে 8 থেকে 8 12 96 কতগুলো পেয়ার হচ্ছে? 12টা। এবার যেহেতু এখানে 6 আছে, 6-এর পরে দুটো শূন্য অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, কেন হচ্ছে তোমরা একবার দেখে নাও। মনে করো শেষের তিনটে সংখ্যা 100 আছে, একে কি 8 দ্বারা ভাগ যাবে? যাবে না, কারণ দেখো 4 2 8, 4 25 100, 25 রয়ে যাচ্ছে, যাকে 2 দিয়ে ভাগ যাচ্ছে না। এরপর মনে করো 200 আছে, 200 মানে কি 100 সঙ্গে 2 গুণ। তখন কিন্তু দেখো এই দুইটা, বাকি যে এখানে দুইটা ছিল এটাকে ক্যান্সেল আউট করে দেবে। তো সেই জন্যই আমি বলছি, যখন এই 3 নম্বর সংখ্যাটা যদি জোড় সংখ্যা হয়, তারপরে দুটো শূন্য থাকলে সেটা 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে টোটাল সংখ্যা কত হলো? 12টা, আর এই একটা 13টা, অপশন বি। এবার দেখো এই প্রশ্নে যদি এমন কন্ডিশন দিত যে পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য, এক্স ওয়াই এর টোটাল পেয়ার কত হবে? যেখানে এক্স নট ইকুয়াল টু ওয়াই, মানে এক্স আর ওয়াই সমান হবে না, তখন কি হতো? তখন দুটো সংখ্যা বাদ যেত। প্রথমত হচ্ছে 0 0, আর এরপরে 8 দ্বারা বিভাজ্য কত ছিল? 8 আর 8 88। তাহলে এই দুটো সংখ্যা তখন বাদ যেত, সঠিক উত্তর হতো 11।